আসসালামু আলাইকুম। ইউটিউবে এই প্রথম একটা ভিন্ন ধরনের পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো বিন্নি চালের ভাজা কুলি পিঠা। আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয়। আশা করছি ভালো লাগবে সবার কাছে। প্রথমে এই বিন্নি চালের ভাজা পুলি পিঠাটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ বিন্নি চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই বিন্নি চালের গুঁড়োটার সাথে লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর ডোটাকে বানিয়ে নিব। হালকা কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি বা গরম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি হবে না। এখন হচ্ছে হাফ কাপ ময়দা দিয়েছি আর ময়দাটা দিয়ে ডোটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে 1 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে একটু মেজে নিয়েছি। যেহেতু এই বিন্নি চালের গুঁড়াটা একটু আঠালো, তাই এই তেলটা দেওয়ার ফলে পিঠাটা বানানোর সময় হাতে লেগে আসবে না। এখন ছোট একটা লেচি কেটে হাতে নিয়ে ঘুরিয়ে একটু গোল করে হাত দিয়ে চেপে চেপে এরকম ছোট একটা রুটির মতো করে নিয়েছি। এখন নারকেলের পুরটা ভিতরে দিয়ে এরকম 2 সাইডে লাগিয়ে কুলি পিঠার একটা শেপ করে নিচ্ছি, এরকম হাত দিয়ে একটু চেপে চেপে। এখন একটা ডিজাইন করে নিব। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি এভাবে একটু ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের শেপে এটা বানাতে পারেন। তো আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। এখন হচ্ছে পিঠাগুলোকে ভেজে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো একে একে দিয়ে দিব। এবার হচ্ছে অল্প আছে পিঠাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। তো আমার পিঠার একটা সাইড হয়ে গেছে, এখন একটু ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো আমার পিঠাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল বিন্নি চালের ভাজা পুলি পিঠা বা কুলি পিঠা। ভাজা পুলি পিঠাটা তো আমরা কম বেশি সবাই খেয়েছি। এভাবে বিন্নি চালের ভাজা কুলি পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর এর পুরটা আমি কি দিয়ে বানিয়েছি তার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের বিন্নি চালের হাতকুলি পিঠার রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চাইলে আমার চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আর এতক্ষণ ধরে বিন্নি চালের ভাজা কুলি পিঠার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।